নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটি আমি শুরু করছি। আজকে ব্লগ শুরু করতে একটু দেরি হয়ে গেল, একটু বাইরে বেরিয়েছিলাম। আজকে বাজারে গিয়ে এবার দেখলাম যে আজকে বেশ অনেক আম উঠেছে। যদিও আমাদের মালদার এখন আম সেরকমভাবে ওঠেনি বন্ধুরা, কিন্তু বাইরের আম অনেক উঠেছে। তো কিছু আমও নিলাম, সেটা দেখাবো পরে আপনাদের। যাই হোক, সেই কারণে একটু বাজার গেছিলাম, আর দরকারও ছিল, একটু বাইরে বেরিয়েছিলাম বলে ব্লগ বানাতে দেরি হয়ে গেল। রঞ্জনাস ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটি আমি শুরু করছি। বন্ধুরা প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক শেয়ার করবেন। চলুন ব্লগটি এখান থেকে শুরু করলাম, সব কিছু শেয়ার করবো। বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো দেখুন। ঘুম থেকে উঠলাম, চা বসিয়েছি, কালকে পান্তা করব, তাই এখন ভাত বসিয়ে দিয়েছি। এই যে দেখুন, ভাত বসিয়েছি আজকে। এখনই ভাতটা বসিয়ে দিলাম, রাত্রে জল দিয়ে পান্তা বানিয়ে রাখবো, কালকে পান্তা খাবো। অনেক দিন থেকে মেয়ে পান্তা খেতে চাইছে, আমারও ভালো লাগে খেতে, পান্তা করবো। আর এই যে শান্তিপ্রিয় বসে আছে, শান্তিপ্রিয় না, তার ছানা দুটো বসে আছে। কালকে তো বাথরুমে ঢুকে গেছিলো, আপনাদের দেখিয়েছি, একটু ভালো করে দেখাই। যে দুটিতে বসে আছে দেখুন। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি কালকে পান্তার জন্য। চা হচ্ছে, ঘুম থেকে উঠলাম, উঠে চা বসিয়েছি। মেয়ে দুটো খেজুর খাবে, জিমে যাবে, তার আগে খেজুর। আর আজকে এই যে বললাম না বাজার গেছিলাম বন্ধুরা, আমগুলো ভালো পেয়েছি, এই আমগুলো নিয়েছি, অল্প করেই নিয়েছি। আগে বললাম মিষ্টি হলে আবার নেব, খেয়ে দেখলাম দুটো বেশ পাকা ছিল, মিষ্টিই ছিল আমগুলো, সেই কারণে অল্প করে নিলাম, মিষ্টি হবে না বলে। মেয়ে খেজুর খাবে, মেয়েকে দুটো খেজুর দিয়ে দিই। এই যে খেজুরগুলো বেশ ভালো, এবার এই খেজুরগুলো এনেছি, অন্যরকম আমি এবার এগুলো নিয়েছি। এগুলো খেতেও ভালো, আর বেশ অনেকগুলো করে আছে, একটু দামটা একটু বেশি, কটাতেই হয়ে যাবে। খেজুর দেবো মেয়েকে। চলুন বন্ধুরা, মেয়েকে দিয়ে আসি খেজুরটা। আর এখন তো একাই যাচ্ছে জিমে। এনে বাবা, ওঠো ওঠো, ও নাও, একা যাবে আজকে, এখন একাই যাচ্ছে বন্ধুরা জিমে, একা যাচ্ছে একাই আসছে। দুজন মিলে ঘুমিয়ে পড়েছিলাম দুপুরে, আর সকালেও সেরকম। আর এখন গরম পড়েছে, যদিও এসি চালাই রাত্রে, তো রাত্রি করে ঘুমানো হয়। এখন তো পড়াশুনো নেই, সকালে তাড়াতাড়ি ওঠা, সেই কারণে একটু দুপুরে ঘুমিয়েছিলাম। এই তো চলছে জীবনযাপন বন্ধুরা, এই দৈনন্দিন জীবনের ব্লগ নিয়ে ভিডিও করছি, আপনারা সেগুলো দেখেন, ভালো লাগছে। প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক শেয়ার করবেন। আমার চা হয়ে গেছে, যে চা দেখতে থাকুন, প্লিজ ব্লগটি পুরো দেখবেন। বন্ধুরা যতই মনে করি একবারে বাজার করব, কোনোদিনও একবারে বাজার হয় না, কিছু না কিছু মানে বাকি থেকেই যায়। কতবার যে বাজার যেতে হয় তার নেই ঠিক। এই যে চাট মশলা নিলাম, মেয়েও নিলাম, মেয়েও খাবে, ওই ইয়ে বানাবে, স্যান্ডউইচ ট্যান্ডউইচ বানাতে গেলে মেয়ের খায় এটা ফ্যাটলেস মোমো। মেয়েও খুব ভালো, খেতেও ভালো, আর এগুলো ঘরে থাকলে না মেয়ে নিজে বানিয়ে খেয়ে নেয়। চিলি সসটা শেষ হয়ে গেছিলো, চিলি সস নিয়ে এলাম, ছোটোই নিলাম চিলি সসটা। আর এই যে আচার নিলাম, একটু মাঝে মধ্যে একটু খাওয়া হয় আচার, মুড়ি টুড়ি দিয়েও মেখে খেতে ভালো লাগে, ভাত খেতেও ভালো লাগে। আর আটা ছিল না, আটা নিলাম।
এই তো যতই মনে করি একবারে বাজার করব, কিছুতেই একবারে করা হয় না বন্ধুরা। চাট মশলাটা ঢেলে রাখি। আমি সব রকমের ওই তড়কা করলেও এটাই দিই, চিকেন করলেও এটাই দিই। চিকেনেতে খুব কম দেই, তো একটা চাট মশলা ঘরে রেখে দিই। আর তারপরে তো আমার একটা বাড়িতে বানানো মশলা থাকে, সেই জন্য সব রকম মশলা নেওয়ার দরকার হয় না। একটা চাট মশলা নিয়ে নিলাম, খুচরো হলো না তো, তো চাট মশলাটা নিয়ে করলাম। আর এমনিতে তো আমার ঘরে বানানো থাকে মশলা। এটা আমি ধরুন তরকাতেও খাই, চিকেনেও খাই, সব কিছুতেই ভালো লাগে। এই তো বন্ধুরা বাজার করে এলাম। সকালে একবার বেরিয়েছিলাম, সেখানে বাইরে গেলেই টুকটাক কিছু কিনে নিয়ে আসাই হয়। একটু আম নিয়েছিলাম, সেটাও আপনাদের দেখিয়েছি। সন্ধেবেলায় গিয়ে এগুলো বাজার করে আটা শেষ হয়ে গেছিলো, আটা নিলাম। বন্ধুরা সব কিছুটা শেয়ার করছি, প্লিজ ব্লগটি পুরো দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক শেয়ার করবেন, দেখতে থাকুন। বন্ধুরা আমার ডিউটি শুধু ডিম সেদ্ধ করে রাখা। রাত্রে মেয়ে এসে ডিনার বানাবে, জিমে গেছে, তো আমি শুধু ডিমগুলো সেদ্ধ করে রাখবো। বলে গেছে তুমি শুধু ডিম সেদ্ধ করে রাখবে, আমি এসে করব। আমার ডিউটি আমি করে দেই, ডিমগুলো শুধু সেদ্ধ করে রাখবো। বাকি কি বানাবে ও জানে ডিনারে, সেটাও শেয়ার করব আপনাদের সাথে। প্লিজ বন্ধুরা ব্লগটি পুরো দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক শেয়ার করবেন, অবশ্যই ব্লগটি পুরো দেখবেন বন্ধুরা। আপনারা দেখছেন বলেই আমি বানাচ্ছি, আমার ভালো লাগছে। প্লিজ বন্ধুরা ব্লগটি পুরো দেখবেন। তাই এত লেট হলো, তাও বলে কমপ্লিট হলো না। এই যে আমার কাছে ফোন, ভিডিওতে রেকর্ড করে আমাকে দিল, দেখুন নিতে এসেছি, একাই চলে এসেছিল। বন্ধুরা আমার ডিউটি শেষ, আমাকে বলেছিলেন নিয়ে, এই যে আমার সুকন্যা বলেছিলেন ডিম সেদ্ধ করে রাখতে, বলেছিলেন বাবা কত সম্মান। ডিম সেদ্ধ করে রেখেছি, পেঁয়াজ এইভাবে কেটে দিতে বললো, লঙ্কা এইভাবে, এই যে দেখুন এগুলো এটা শসা কেটেছি, গাজর কেটেছি, লঙ্কা পেঁয়াজ এইভাবে কেটে আমি সব দিয়ে দিলাম রেডি করে। এবার মেয়ে বানাবে আর আমি খাবো, আমিও খাবো, আমরা দুজনেই খাবো। আমার আগে ছোট একটা বাটি লাগবে। হ্যাঁ অবশ্যই আমি নিয়ে নেবো। আমি কি ঘরে গিয়ে বসতে পারি? অবশ্যই যাও, থাকতে হবে না যাও তুমি ঘরে যাবো। সব হয়ে গেছে, টমেটো কাটতে হবে না পাপা? না টমেটো দেবে না? না এবারে তো বন্ধুরা আমি এখনকার মতো আমার কাজ হয়ে গেছে, আমি এবার রেস্ট করব। আর এখন আমার সুকন্যা বানাবে সবকিছু, দেখুন কেমন বানাই, খাওয়ার সময় আবার দেখা করব। তো এখনকার মতো খেলে পরে না চেটে পুটে খাবে, চেটে পুটে। ওরে বাবা, আমার আমি ভালো বানাই, সত্যিই ভালো বানাই, চাউমিন টাউমিন মানে এইসব জিনিস খুব সুন্দর ভালো বানাই গো। স্কুলে যেতাম টিফিন বানিয়ে, আমি শুধু রেডি করে দিই আর পরে খুব সুন্দর। তো দেখতে থাকুন বন্ধুরা, প্লিজ বন্ধুরা ব্লগটি পুরো দেখবেন।